2026 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও এসিবি স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয় মাধ্যমিক বাংলা। বাংলার প্রথম যে গল্পটি জ্ঞান চক্ষু, এই জ্ঞান চক্ষু গল্পটি থেকে গত বছর কোনো বড় প্রশ্ন আসেনি। এবছর আশা করা যাচ্ছে অবশ্যই একটি প্রশ্ন আসবে। আমি তোমাদেরকে মাত্র 4টি প্রশ্ন দিচ্ছি। এই 4টি প্রশ্ন পড়লেই তোমাদের আশা করি 100% একটা প্রশ্ন পাবেই। হয়তো প্রশ্নগুলো বাংলা প্রশ্ন তো ঘুরিয়ে আসতে পারে। টেস্টের ক্ষেত্রে ধরো 34,000 মাধ্যমিক বিদ্যালয় আছে, সেখানে এক এক বিদ্যালয় এক এক রকম প্রশ্ন করবে, সেক্ষেত্রে একটু কমনের ব্যাপারটা একটু অন্যরকম হয়, ঘুরিয়ে ফিরিয়ে হয়। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে তা হয় না, সবার জন্য একই প্রশ্ন থাকে। আমি যে প্রথম প্রশ্নটা যেটা বলছি, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটাই কি হতে পারে, ঘুরিয়ে আসতে পারে। তার সবচেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এই কথা মনে হয়েছিল? জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে? অথবা আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। দিনটি কিভাবে বক্তার জীবনে সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠল, তার বর্ণনা দাও। আশা করি এই যে প্রশ্নটি বললাম, প্রথম যে প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে বললাম, আশা করি এই প্রশ্নটি মাধ্যমিকে আসবে, সেটা তোমাদের একটু বুঝে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, জ্ঞান চক্ষু গল্পের তপন চরিত্রটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, জ্ঞান চক্ষু গল্প অনুসারে অলৌকিক ঘটনার বর্ণনা দাও। অথবা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই অলৌকিক ঘটনাটি কি? কার মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল? অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন? এই যে 4টি প্রশ্ন, এবার আশা করি এই 4টি পড়লে আসবে। গত বছর অর্থাৎ 2025 সালে 3 নম্বরের প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে এসেছে। টেস্টে আবার 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। আশা করি মাধ্যমিকে 3 নম্বরের প্রশ্ন আসবে না। এই গল্পটি থেকে 5 নম্বরের একটি প্রশ্ন আসবেই। তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। ধন্যবাদ।